আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ খেয়ে কখনোই রাষ্ট্র সংস্কার করা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন। যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সোপর্দ করুন। আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদু তিরস্কার অথবা ওএসডি, এগুলো কোনো শাস্তি নয়। আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, পদচ্যুত করা হবে। প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পতন হলো তখন আমরা বাজার মনিটরিং এ দেখলাম বাজারের দাম ক্রমশ কমে গিয়েছিল, অর্থাৎ সেখানে যে 16 বছরে গজিয়ে ওঠা যে মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটটি তৈরি হয়েছিল সেটি 5 আগস্টের পরে 75-এর পরবর্তী সময়ে যেভাবে দ্রব্যমূল্যের দাম সাথে সাথে কমে যায়, ঠিক একইভাবে 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল। কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেট থেকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন। পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন, আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো। দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত, দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত আমি 2-3 দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস, বিআরটিএ, ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে, আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন। আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের 5 আগস্টের মতো, বঙ্গভবনের মতো, সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো, বিআরটিএ, ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে, দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্র নাগরিক সমূলে উৎপাটন করবে। সর্বশেষ আমরা আজকে খবর পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি, ফেনীতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান, কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিকভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে।